না যার যার কর্ম, যে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, কৃষি, শ্রম, সমস্ত কাজে যারা জড়িত তারা আমরা ভালোভাবে চলব, আল্লাহ নামে কাজ শুরু করব এবং আমরা কাজ শেষ করব। এটা হলো সারা পৃথিবীর একটা মডার্ন কনসেপ্ট। কিন্তু এটা ঠিক যে ইতিহাস যদি আমরা না দেখি, না জানি, তাহলে কিন্তু আমরা বর্তমানকে সঠিকভাবে চলতে পারবো না। অথবা ভবিষ্যতের স্বপ্ন দেখতে গেলে, ভবিষ্যতের কর্মপন্থা যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমাদেরকে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ তিনটে মিলিয়ে আমাদের কাজ করতে হবে। যাই হোক, আমি বিশ্বাস করি যে বিএনপি আজকে 16-17 বছর বাংলাদেশের 18 কোটি মানুষ ভোট বঞ্চিত ছিল, তারা ভোট দিতে পারে নাই। সামনে ইনশাল্লাহ ভোটের দিন আগত ফেব্রুয়ারি মাসে আমাদের ভোট অনুষ্ঠিত হবে এবং মানুষ পাগল প্রায় হয়ে উঠেছে ভোট দেওয়ার জন্য। তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, তাদের কণ্ঠ রুদ্ধ করে দেওয়া হয়েছিল। আজকে গুম খুন শিকারের আমাদের প্রায় বাংলাদেশের 60 লক্ষ নেতাকর্মীরা আজকে জেল জুলুম থেকে আজকে মুক্ত। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আজকে দেশ মুক্ত হয়েছে, হাসিনা মুক্ত সমাজ আমরা পেয়েছি। এটা সবচেয়ে বড় আমাদের বাংলাদেশের মানুষের জন্য। ভাইরা, আমরা আজকে হাসিনা মুক্ত, এটা ভাবতেই ভালো লাগে। আমি যখন সকালে ঘুম থেকে উঠি, আমার কাছে মনে হয় এই দুনিয়ার জন্য একটা নতুন দুনিয়া আমার কাছে। আমি সত্যিকার অর্থে আমি বারবার স্মরণ করি আজকে আমাদের এই জুলাই আগস্টের আমাদের শহীদ ভাইরা, বোনেরা এবং যারা আজকে তাদের রক্তের বিনিময়ে তাদের আজকে কত ফ্যামিলির, কত পরিবারের আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে, 1400 নিহত হয়েছে, হাজার হাজার নেতাকর্মীরা আজকে যারা বা সাধারণ ছাত্র জনতা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি আল্লাহর দরবারে যারা শহীদ হয়েছে তাদের মাগফিরাত কামনা করি। ভাইরা আমার, আজকে সত্যি বলতে চাই যে এই খানপুরে যখন 91 এসেছিলাম, কত বছর আগে বলেন তো? 30-32 কত 33 বছর আগে এই খানপুর ছিল বিএনপি শূন্য খানপুর। কি ঠিক কিনা? আওয়ামী লীগের ঘাঁটি ছিল। আর একটা ইউনিয়ন ছিল আমার বিশালপুর। তো খানপুরের এই যে বিএনপি শূন্য ছিল, যখন ঢুকলাম তখন মনে আছে আমার যে আমার কতিপয় আমাদের নেতারা, কয়েকজন নেতা কর্মীরা ঢুকতাম, খুব সাবধানে ঢুকতাম, ভয়ে ভয়ে ঢুকতাম। ডানে আওয়ামী লীগ, বাঁয়ে আওয়ামী লীগ, সামনে আওয়ামী লীগ, পিছে আওয়ামী লীগ, আর মাঝ দিয়ে ধানের শীষ নিয়ে আমরা চলছি। এটা একটা অসম্ভব একটা বিজয়ের সময় ছিল। বিজয় কি আমরা বিজয়ের চিন্তা করতে পারতাম না। কেন ছিল জানেন? দীর্ঘদিন আওয়ামী লীগ বিএনপি শূন্য করেছিল এবং যেখানে ভয়, ভীতি, অস্ত্র এবং সবচেয়ে বড় কথা যে নিজেদের দলীয় প্রাধান্য দিয়ে সমস্ত, শুধু বিএনপি নয়, সমস্ত দলকে তারা সমস্ত পদ একেবারে মিশিয়ে দিয়েছিল। ভাইয়ের আমার, আমরা কিন্তু আজকে সারা বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নাই। আপনারা মনে করবেন না যে বিএনপি আমরা অথবা সাধারণ জনগণ আমরা বিএনপিকে যে পুনরুদ্ধার করেছি বা বিএনপি যে আজকে খানপুরে আছে আজকে, তাই বলে আমরা আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগ তো নেই নেতাকর্মীরা আছে, সমর্থক কিছু সমর্থক গোষ্ঠীর পরে কিন্তু আমরা সেই আপনার পীড়ন দমন আমরা কোনোদিনই করবো না। মনে রাখবেন, আমরা যারা আওয়ামী লীগের সমর্থক, যারা গোষ্ঠী, যারা আপনাদের ভোটার সমর্থক আছে, যারা সক্রিয় কর্মী ছিল না, আজকে আমি সাধারণ জনগণের সাথে আমার বিএনপি নেতাকর্মীদের অনুরোধ করতে চাই যে আমরা যেখানে আওয়ামী লীগ এক সময় খানপুরে বিএনপি শূন্য করেছিল, আজকে সেই জায়গায় আমরা আবার সেই জায়গায় বিএনপির প্রাধান্য, এবং সেই প্রাধান্য হবে হচ্ছে ভালোবাসার বিনিময়ে, স্নেহ বিনিময়ে, সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের বিনিময়ে। আমরা ভালোবেসে অস্ত্রের সাথে যুদ্ধ করতে চাই। যে অস্ত্র দিয়ে আমরা যুদ্ধ করতে, আমরা কলম দিয়ে সেখানে ঠেকাতে চাই, আমরা মেধা দিয়ে আমরা সেখানে জয় করতে চাই। ভাইয়ের আমার, কাজেই আজকে আসুন আমাদের নেত্রী, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান সাহেব, তাদের বক্তব্যে তারা সবসময় বলছে প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, সৌহার্দ্যপূর্ণভাবে আসুন আমরা সবাই বাংলাদেশের রাজনীতি করি। আর আগামী ভোটে আমরা ভোট যুদ্ধ হবে। যাদের সাথে ভোট যুদ্ধ হবে তারা কারা? তারা ইসলামী দল আছে, ডান বাম দল আছে, বিএনপি সবচেয়ে বড় সে আছে। কিন্তু আমরা প্রতিযোগিতা করব, আমরা ভোট যুদ্ধ করব, কিন্তু তাই বলে আমাদের
ব্যক্তিগত অথবা সামাজিক সম্পৃক্ততা বা সৌহার্দ্যের জন্য আমাদের নষ্ট না হয়, আমাদের নেতাকর্মীদের সাথে সৌহার্দ্যমূলক সম্পর্ক থাকে। একটা জিনিস দেখেন, এখনো পর্যন্ত ডাকসু নির্বাচন শুরু হয়ে গেছে, আগামী সামনে নির্বাচন, দেখেন ডাকসুতে বিএনপি সহ আপনার সমস্ত জোট যেগুলো আছে, এমনকি জামাত শিবির সহ আপনার ছাত্রদল শিবির সহ সমস্ত রাজনৈতিক দলের চমৎকার দেখেন তাদের সম্পর্ক, কি সুন্দর সম্পর্ক নিয়ে তারা ইলেকশন করতে যাচ্ছে। আমরা আশা করি ডাকসু নির্বাচন একটা সিম্বলিক হবে যে সৌহার্দ্য এবং ভালোবাসার সাথে তারা ভোট করবে এবং সে সম্পর্ক সুন্দর করবে। মনে রাখতে হবে, বাংলাদেশের শত্রু ফ্যাসিস্ট হাসিনা, বাংলাদেশ শত্রু আওয়ামী লীগ। এই একটা কথা আমাদের ভুললে চলবে না। যারা বাংলাদেশকে শেষ করে দিয়েছে, বাংলাদেশকে আমাদেরকে আজকে গরিব, এবং গরিবই বলতে কি অর্থনৈতিক অবস্থা আমাদেরকে শেষ করে দিয়ে গেছে লুটপাট করে, হাজার হাজার লাখ লক্ষ লক্ষ কোটি টাকা তারা লুটপাট করে নিয়ে গেছে। ভারতে বসে হাসিনা এখনো পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে এখনো পর্যন্ত ষড়যন্ত্র করেই চলছে ভাইয়ের আমার। সেই হাসিনাকে আপনার ঘৃণা ভাবে প্রত্যাখ্যান করে শেখেন ভাইয়ের আমার, ঘৃণাভাবে প্রত্যাখ্যান করে শেখেন ভাইয়ের আমার।